জমা জলের বলি বিরাটির এক রোতে ঘরে জল থই থই করছে। 6 মাসের শিশুর যে দেহ উদ্ধার হয়, যেখান থেকে প্রথমে বাবা মায়েরা বুঝতেই পারেননি, বিসিরাইতে নিয়ে যান, কিন্তু ওই শিশুকে বাঁচানো যায়নি। আর তারপরই হাহাকার পড়ে যায়। কার দোষে মায়ের কোল খালি হলো, এই প্রশ্ন তো উঠছে, উঠবেও। আর কবে জমা জল থেকে মুক্তি, এই প্রশ্নও উঠছে। পাড়ার সমাধানে মিলবে কি জল মুক্তির সমাধান, এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কিন্তু উত্তর এখনো পর্যন্ত অধরা। আর কতবার দেখতে হবে এমন মর্মান্তিক ঘটনা? কারণ গতকাল উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডে দেবীনগরে যে ঘটনা ঘটে গিয়েছে, তারপর এইরকমই প্রশ্ন উঠতে শুরু করেছে পরিবারের লোকজন। তারা কি বলছেন, কি অভিযোগ তাদের, আক্ষেপই বা কি, শোনাবো। কি করব, করার কিছু নেই। আমার নাতনি চলে গেছে, আর আমার করার কিছু নেই গো। এইভাবে যাচ্ছেন, বাইরে বেরোচ্ছেন, ড্রেনের ময়লা সমস্ত কিছু, ড্রেনে ময়লা, ঘরে ময়লা, কি করব, করার তো কিছু নেই আমাদের। পৌরসভার তরফ থেকে অল্প, হ্যাঁ এসেছিল। কবে থেকে এরকম জলমগ্ন পরিস্থিতি? পুরো 1 মাস ধরে, পুরো 1 মাস ধরে। কিন্তু জল নামানোর জন্য কোনো ব্যবস্থা করা হয়েছে? আরো অনেক জল ছিল, হ্যাঁ এত দূর অবধি কালকে জল ছিল। পাম্প বসিয়েছে, জল কমেছে, অনেক কমেছে। রীতিমতো একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি। ড্রেনের দেখতেই তো পাচ্ছেন আপনারা। আমার পৌরসভার তরফ থেকে কোনো নজরদারি নেই যে এত? হ্যাঁ, জলটা আনছে তো, ওরা যতটা করার করছে। ইতিমধ্যে আমি রয়েছি বিরাটির দেবীনগরে 13 নম্বর ওয়ার্ড। সেই 13 নম্বর ওয়ার্ডে অস্বাস্থ্যকর ছবি দেখা যাচ্ছে। 5 মাসের একটি শিশুকন্যা, তার ইতিমধ্যেই প্রাণ চলে গিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে ওই অস্বাস্থ্যকর পরিস্থিতি। সেই বাড়িতে থেকে শুরু আশেপাশে যারা বাসিন্দারা, তারা এইভাবে অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন। ড্রেন থেকে শুরু করে নর্দমা যে ময়লা, সেই ময়লা জল ইতিমধ্যেই ঘরের মধ্যে প্রবেশ করেছে। গ্যাস সিলিন্ডারগুলি একেবারে জলের তলায় রয়েছে এবং সেইখানে তার মধ্যে এইভাবে রান্না হচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে। এইভাবে অস্বাস্থ্যকর জীবনযাপন করছেন বিরাটির দেবীনগর এলাকার যারা বাসিন্দারা রয়েছেন। তারা প্রত্যেকে তারা রীতিমতো ঘরবন্দি অবস্থায় রয়েছেন। সেই ছবি দেখা যাচ্ছে বিরাটির দেবীনগর থেকে। ক্যামেরা অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মা, সৌমেনের রিপোর্ট, জি24 ঘন্টা, বিরাটি। তবে এটাই কি প্রথম? একেবারেই নয়। এর আগেও বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটেছে, তখনও কিন্তু প্রশ্ন উঠেছিল। কি কি ঘটনা একটা একটা করে জানাই। যেমন দমদমেরই ঘটনা, 2021 সাল, নিশ্চয়ই আপনাদের স্মৃতিতে রয়েছে। সেপ্টেম্বর মাস, টিউশন পড়তে যাওয়ার পথে মৃত্যু হয়েছিল 2 কিশোরীর। জমা জল এড়াতে লাইট পোস্টে হাত দিয়ে দেয় তারা। লাইট পোস্টে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। আর এরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আর এরপরও প্রশ্ন ওঠে এগুলোই, যেগুলো গতকালের এই ঘটনার পর উঠেছিল। দায় কার, দায় কে নেবে? এর ফলে এরপরে আর এরকম মৃত্যু দেখতে হবে কিনা, এই সমস্ত প্রশ্নগুলি উঠেছিল, কিন্তু উত্তর তখনও পাওয়া যায়নি, উত্তর এখনো নেই। দেখো, একদমই তাই। আমি এই মুহূর্তে রয়েছি দমদম মতিঝিলে এবং যে ছবি দেখাবো, যে 2021 সালের সেপ্টেম্বর মাস এবং ঠিক এই জায়গা থেকেই দুজন কিশোরী যখন সন্ধেবেলায় পড়ে ফিরছিল, সেই সময়তে হঠাৎই কিন্তু জলমগ্ন রাস্তা, সেই সময়তে একটি গাড়িকে সাইড দেওয়ার জন্য কিন্তু যখন পোস্টে গিয়ে হাত লাগে, সেই সময় হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়েই কিন্তু সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে 2 কিশোরী। এবং এই ঘটনার পর প্রায় 4 বছর অতিক্রম হয়ে গেছে এবং পরিবর্তন কতটা হয়েছে এবং সে ছবি ঘুরে দেখবার জন্য কিন্তু আমরা আজকে যখন ঘটনাস্থলে আসি এবং আসার পরে স্থানীয় লোকজন যেমনটা জানাচ্ছে যে এই যে টানা বৃষ্টি, তার ফলে কিন্তু কোনো রকম এখানে প্রভাব পড়েনি, রাস্তায় কোনো রকম জল জমে না। এবং তার পাশাপাশি এই যে পোস্টগুলি যেখানে রয়েছে, সেই পোস্টগুলো যাতে সেই সময় যে দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে পরবর্তী ক্ষেত্রে আর কোনো রকম দুর্ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ব্রাউন টেপ দিয়ে কিন্তু এইভাবেই পোস্টগুলোকে মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবং আমরা যখন বিরাটির খবর দেখেছি, যে গতকাল যখন বিরাটিতে খবর আমরা দেখাচ্ছিলাম, সেই সময় কাউন্সিলর যেমনটা অভিযোগ করছিল যে বৃষ্টি হলে জল জমবে এবং তার পাশাপাশি যে দুর্ঘটনা ঘটেছে সেইটা নিয়ে যেমনটা তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন। ঠিক যদি অপরদিকে এ ছবি দেখা যায় যে 2021 সালের ঘটনার থেকে শিক্ষা নিয়ে বলা চলে যে কতটা পাল্টেছে, সেই ছবি কিন্তু উঠে আসছে দমদম মতিঝিলের এইখানে। আমরা
আমরা সেই ছবি দেখাচ্ছি যে রাস্তা থেকে ধরে ড্রেনের ব্যবস্থা এবং তার পাশাপাশি যে জমা জলের যে সমস্যা ছিল যে 2021 সালে সেই সমস্যা বলা চলে যে পুরোপুরি সম্পূর্ণভাবে মিটে গেছে। কারণ সাধারণ মানুষ থেকে ধরে যারা এখানে বাসিন্দা রয়েছে তারা যেমনটা অভিযোগ করছে, এবং তার পাশাপাশি যে পোস্টগুলো বাতিস্তম্ভগুলো রয়েছে সেইগুলোকে পর্যন্ত কিন্তু ব্রাউন টেপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যাতে ফার্দার আর কোনো রকম কোনো দিন দুর্ঘটনা না ঘটে। সেখানের জন্য কিন্তু যে প্রশাসন সদা সতর্ক রয়েছে সেই বিষয়গুলো কিন্তু ছবিগুলোই উঠে আসছে। এই ঘটনার পর প্রশাসন শিক্ষা নিয়েছিল, তারপরে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু এই খড়দা, আপনাদের দমদমে ছবি দেখালাম, খড়দার ছবি দেখাবো। 2021 সালে এই ঘটনায় সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টি, এবং বৃষ্টির জমা জলে বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছিল মা, বাবা, দাদার। আর সাক্ষী ছিল একরত্তি 4 বছরের ছেলে। আমাদের 27খানা গলি ছিল, সেখানে 2013 সাল অবধি 14টা গলি করেছে পাকা, এখনও 13টা গলি কাঁচা রয়েছে। আজকে 11-12 বছর হতে চললো, আমরা বলে বলে ফেড আপ। এবারে বৃষ্টির পরিমাণটাও প্রচুর, চারিদিকে জলটা যাবেই বা কোন দিক দিয়ে, এটাও দেখতে হবে। আমার ঘরের মধ্যে এখন মিনিমাম 10 ইঞ্চি জল, আর রোডে 12 ইঞ্চি 14 ইঞ্চি জল। না, জল জমে তো ঠিকই, জল এইখানে জল জমে, সেইভাবে জল নিষ্কাশন করা আসলে ডোবা হয়ে গেছে তো জায়গাটা, চারিদিককার জল ঢুকে পড়ে। আগে থেকে বেশিই বলা চলে, কারণ এখন সবসময় তো জল, একটু বৃষ্টি হলেই আমরা জলে ভিজি। পঞ্চায়েত কি আসে ঘুরে দেখে? পঞ্চায়েত দেখলেও তারা কিছু করে না। আমরা রয়েছি এই মুহূর্তে পাতুলিয়া পুলিশ কোয়ার্টার বা সরকারি যে আবাসন, পুলিশ আবাসনের চারিদিকে বাঁধ দেওয়া হলেও সেই বাঁধ কিন্তু ক্ষণস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দারা চান যাতে ওই বাঁধ পাকাপোক্তভাবে দেওয়া হয় এবং তাদের স্থায়ী যাতে সমাধান হয়। 2021 সালের সেই দুর্ঘটনা, যে দুর্ঘটনা একই বাড়ির তিনটি প্রাণ কেড়ে নিয়েছিল এই জল, অর্থাৎ এই জল জমেছিল সেখানে এবং সেই জল বাড়ির ভেতর চলে যায়, সেখান থেকে শর্ট সার্কিট হয় এবং 3 জনের মৃত্যু হয়েছিল। সেই বিভীষিকার দিন যাতে আর ফিরে না আসে এমনটাই চান এলাকার বাসিন্দারা। পাতুলিয়া থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। এবার মধ্যমগ্রামে ছবি দেখাবো। জুন মাসের ঘটনা, 2021 সাল। পাড়ার মধ্যে বৃষ্টি আর বৃষ্টির জমা জল, একবারে জল থই থই অবস্থা ছিল। পা পিছলে এক বৃদ্ধা পড়ে যান, কিছুক্ষণ পরই জলে তার দেহ ভেসে ওঠে, আর তারপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এরকমই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা যা অনেকগুলো প্রশ্নের সৃষ্টি করছে। সেই প্রশ্নের কিছু উত্তর পাওয়া গিয়েছে, তবে অনেক উত্তরই এখনো কিন্তু অধরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।